এই দুটো কেন টুপিটা পরেছে না আসে পাচ্ছি কি খাবে সুশি अराउंड 10 চোখটা খোলো হ্যাপি হাই এভরিওয়ান, আমি প্রিয়া আর আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এটা হচ্ছে আমার দার্জিলিংয়ের ডে 3 ভ্লগ। আর এখন হচ্ছে আমরা আছি কার্শিয়ংয়ের হোমস্টেতে। তো এই ছিল হোমস্টের ভিউ। আমরা ছিলাম দুতলাতে, আর নিচেও ছোট ছোট কটেজ ছিল, খুব সুন্দর, ভীষণ সুন্দর ছিল আমাদের হোমস্টেটা। তো সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে নিলাম। আর এখন হচ্ছে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে যাব হচ্ছে দার্জিলিং। তো ভীষণ ভালো লাগলো, এখানের লোকেশনটা সত্যি ভীষণ ভালো ছিল। আরও একবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভীষণ ভালো। এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, মানে কালকে থেকে কতবার যে জায়গাটায় এসেছি আর ভিডিও করেছি, ভীষণ ভালো লাগছিল এই জায়গাটা, খুবই সুন্দর। সবারই প্রায় ব্রেকফাস্ট হয়ে গেছে, বোনেরা খাচ্ছে আর আমি ওই টিফিন বক্সে আমারটা গুছিয়ে নিয়েছি, পরে খাবো। কারণ কালকে থেকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, কাল রাত থেকে। তো ভাবলাম ভালো লাগছে না সকালবেলা, পরেই খাবো। রেডি আর এই দুদিন ধরে যতই চা খাচ্ছি না কেন, সেই চায়ের নেশা যেন আমার মিটছে না। কারণ দুধ চা না খাওয়া অবধি যেন সে কেমন হচ্ছে শরীরের মধ্যে একটা, তাই বারবারই চা খাচ্ছিলাম। সকালেও একবার খেয়েছি আর এখন একবার চা খেয়ে তারপর হচ্ছে আমরা বেরিয়েও পড়লাম। আর এখন হচ্ছে আমরা যাচ্ছি দার্জিলিং। অলরেডি যাওয়া হচ্ছে সারপ্রাইজ দিতে। আরে কেস কি বলা যাবে, এবার দেখা গেল কিচ্ছুই নেই। এই তাই খুলবে না, এক্ষুনি গিয়েই খুলবে না। এই তো দেখো কি আছে, এবার চোখটা খোলো, চোখটা খোলো। হ্যাপি বার্থডে টু ইউ দাদা ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। বলবো সারপ্রাইজ, আমরা সবাই জানি, সবাইকে অনেক সারপ্রাইজ, আমরা সবাই জানি গোপন ছিলাম। কেমন লাগলো বলো, তুমি মজা পেয়েছো? মজা তো অবশ্যই, থ্যাংক ইউ। মজা তো অবশ্যই, কিন্তু ব্রেসলেট কখন নিলে তুমি? দাদা ভাই এই সারপ্রাইজিং বার্থডেটা অনেক দিন আগে থাকতে প্ল্যানিং করেছিল দিদি ভাই। মানে যখন আমরা দার্জিলিং যাব ভেবেছিলাম, তখনই দিদি ভাই আর কি সবার সাথে কথা বলে আর কি প্ল্যানিং করেছিল যে দার্জিলিং যেদিন আমরা যাব সেই দিনকে দাদা ভাইকে একটা সারপ্রাইজ দেবে দিদি ভাই, আর সেটার অ্যারেঞ্জ যেন করা থাকে। তো সেটা সেরকমই আর কি হোটেলে আর কি আগে থাকতে বলা ছিল। আর দাদা ভাই আসা মাত্রই দিদি ভাই আর কি দাদা ভাইকে সারপ্রাইজটা দিয়েছে। তবে কেক কাটিংটা করেনি, ওটা হচ্ছে রাত্রেবেলা করবে, সেটাও তোমরা দেখতে পাবে। আর এই ছিল হচ্ছে আমরা যে রুমটা, ওটা ছিল দিদি ভাইদের রুম, আর এইটা হচ্ছে আমাদের
রুমের বাইরের ভিউটা। তো রুমে এসে তাড়াতাড়ি করে চলে গেছিলাম লাঞ্চে, কারণ লাঞ্চটা আমরা বাইরেই করেছিলাম। মানে আমাদের যে আমরা হোটেলে ছিলাম সেই হোটেলের রেস্টুরেন্ট না এটা, মানে এটা হচ্ছে দার্জিলিংয়েরই ওই ম্যাল রোডের পাশেই একটা রেস্টুরেন্টে আর কি আমরা খেয়েছিলাম। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আবার সবাই বেরিয়ে পড়লাম ম্যাল রোডে। আর এখন হচ্ছে সামনে যাচ্ছি, আমরা হাঁটছি আর কি হোপের সামনে দিয়ে, আর সামনে এক জায়গায় অনুষ্ঠানও হচ্ছে, তো সেদিকটাই যাচ্ছি সবাই মিলে। আর এত ভিড় ছিল বাবা, মানে কি বলবো, মানে হাঁটতেই অস্বস্তি লাগছে, কি প্রচণ্ড যে ভিড় ছিল। যেহেতু আজকে 25শে ডিসেম্বর ছিল, তার জন্য আর ভিড়টা যেন মনে হয় বেশিই ছিল। আর এই সময়টা ভিড় তো এমনিই হয়, এমনি অল টাইমই ভিড়। আগের বার যখন এসেছিলাম তখনও প্রচণ্ড ভিড় ছিল, তবে এই এখনকার থেকে একটু কমই ছিল। এখন যেন অতিরিক্ত ভিড়, মানে এত ভিড় লাগছে, ভালোই ভিড় ছিল, ভালোই লাগছিল না কিছু। প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। এই দুটো কেন টুপিটা পরেছে না আশেপাশে সিটি রেস্টুরেন্ট। 2, 3, go! Thank you guys and Merry Christmas everyone. एडभोकेटको रूपमा काम गर्छ, जसले सोसियल मिडिया चलाउँछ, जसले चाहिँ अन डेसिबल भन्ने उहाँको मनिष तुकाङ लामाको डेसिबल भन्ने इभेन्ट कम्पनी छ, र हाम्रो विक्रम राईको त्यो विक्रम फाउन्डेसन छ, साथमा हाम्रो दार्जिलिङ म्युनिसिपालिटी, हाम्रो पुलिस, दार्जिलिङ मेन मान्छे हो नि त। ब्रान्डी त हामी कति बोतल फालेको छौँ त्यो केक बनाउँदा দেখছো কি খাবে এখান থেকে? ब्रान्डी कतिवटा कति फालेको छु सुसी सुसी है কি খাবে? सुसी अराउन्ड 10-12 bottles ক্রিসমাস ট্রি। स्क्यान नानी स्क्यानर देऊ त के আর কি নাচ দেখবি বল? বাহ ভাই বাহ, কি নাচ দেখবি বল, আমি নাচবো। কি নাচ দেখবি? গানটা ফটো কই ফটো কই ফটো কই। দাঁড়া দাঁড়া দাঁড়া, কেক দিচ্ছে দাঁড়া। ওটা দিয়ে দাও। তুমি রিয়াকে ফোন করো। ওরা আসছে। এখানে ওয়াইফাই ভীষণ ডিস্টার্ব হচ্ছে। এখানটা এখানটা। ও পাপা বলে আসতি মেডলে। এটা কি আসছে? আপে দাও এসেছে দাও দাও। ও বাবা, আস্তে আস্তে একটা বাচ্চার কান্না কমাতে থামাতে না। বাবা বাবা, আসলে ঘুম থেকে উঠে কোনো বাচ্চাই থাকে না, মা ছাড়া। ঘুম থেকে ওঠার পরে তো মা দরকার। এই সুমনদা থেকে তো মামাকে দাও না, মামাকে দিয়েছো? হ্যাঁ দিস। দেখছো তো? কোমরের ওটা ভিতরে মানুষ দাঁড়াচ্ছে পুরো আমরা ঘুরে আসার পর পুচকুকে রেখে এখন রিয়ারা গেছে হচ্ছে শপিংয়ে। আর পুচকু ঘুমাচ্ছিল তখন, আর উঠে যাওয়ার পরও এত কাঁদছে, ওকে থামানোর জন্য শুধু আমরা সবাই মিলে কি করছি দেখো, কেউ নাচছে, পুচকেরাও নাচছে, আমরাও নাচছি, শুধু ওকে একটু হাসিয়ে রাখার জন্য, নাহলে তো শুধু কাঁদছে। আর তারপরে এই যে যখন পুচকিগুলো সবাই একসাথে নাচানাচি করেছে, তখন আবার ও ঠিক হয়ে গেছে, মুড ঠিক হয়ে গেছে, ও ওদের সাথে নাচানাচি করছে, মানে কোনো রকমের কি ভুলেছে ব্যাপারটা।
প্রচুর নাচানাচি, প্রচুর গল্প, প্রচুর হাসাহাসি, অনেক কিছু হয়েছে। এরপর একটু তাড়াতাড়ি আমরা চলে এসেছিলাম ডিনার করতে, কারণ আমরা হোটেলেই যেহেতু ডিনারটা করতাম, আর হোটেলে হচ্ছে 10টার মধ্যে ডিনারটা করে নিতে হতো, তাই আমরা খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। করে নিয়ে তারপর সবাই মিলে আবার বসে গল্প করছিলাম। আর রাত্রে ডিনারেও প্রচুর কিছু ছিল খাবার দাবার, তার হাফ কিছুর নামই আমার এখন মনে পড়ছে না, শুধু তাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা দেখে যেহেতু বোঝা যাচ্ছে এটা পনির, আর এটা কিছু একটা ছিল পায়েস বা কিছু একটা, যাই হোক হবে, আমার একদম খেয়াল নেই। আর মনে না থাকার মেন কারণ হচ্ছে 3 মাস পর অনেক তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করছি, যার জন্য আমার কিছুই মনে নেই, বেশি কিছুই মনে নেই। ওটা ওটা কি হাত দেখি, ভাতের উপর দে, ভাতের উপর দে, ব্যাস ব্যাস ব্যাস। হোটেলে তো আমাদের রুমগুলো যেহেতু এক জায়গায় হয়নি, তো তা ওপর নিচ করে একটু এদিক ওদিক করে হয়েছিল, তো তার জন্য যখন দিদিভাই সারপ্রাইজটা দিয়েছিল তখন সবাই ছিল না, তো তার জন্যই দিদিভাই বলেছিল সন্ধেবেলা তাহলে কেকটা কাটবো। কিন্তু সন্ধেবেলায় ওই আবার সেই যে যার মতো এদিক ওদিক ঘুরতে চলে গেছি, আবার তারপর হচ্ছে ছেলেরাও হচ্ছে ছেলেদের মতো আড্ডা মারছিল, তো ওই করে আসে সন্ধ্যাবেলা কেকটা কাটা হয়নি। তো রাত্রে ডিনার করে ঝটপট এখন এসে আর কি রাত 12টা বাজার আগে মোটামুটি কেকটা কাটা নিয়ে দরকার, তো এখন হচ্ছে তাই খাওয়া দাওয়ার পর কেকটা হচ্ছে দাদাভাই কাটলো। বাবা একটুখানি দাও। আচ্ছা ঠিক আছে, ওগুলো দেবে দাও একটুখানি। সবাইকে না, সবাইকে দাও। বলো শোনা, শালিদেরকে কি আগে খাওয়ানোর কথা? এরা দাদা ভাই দিচ্ছি, ক্যামেরাতে তো দিচ্ছি, অল্প অল্প দিচ্ছি, সবার হাতে খাবে তো। এ নাও, তোমার বর খেয়েছে, তুমিও খেয়ে নাও। আর তখন ওই 7 তাড়াতাড়ি ডিনার করার পর আমার আবার আজ রাত্রে পেয়ে গেছে খিদে, আর এই কেকটা হচ্ছে পিয়ালি দি ভাই আমাকে না সবার জন্যই কিনেছিল, সবাই খাওয়ার পর এই কেকটা বেঁচেছিল, তো আমি বললাম থাক পরে খাবো, তো সেটা ভাগ্যিস বেঁচেছিল তাই খেলাম। রাত্রে আমার খিদেটা মিটলো। তো চলো আজকের মতো টাটা, ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।